যদি তারা বাংলাদেশিও হয় তাহলেও এই অবৈধ অনুপ্রবেশকারীদের জেলে দেওয়ার একটা নিয়ম আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে খুন করার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই, এটা হিউম্যান রাইটস এর এগেনস্টে। হতভাগ্য সময়ে আমরা বাস করছি। আমরা আশা করতে পারি যে আমরা অতি দ্রুত সেই সময়টা কাটিয়ে উঠবো। ভারতবর্ষের মানুষের শুভ বিবেক, সুবিবেচনা জাগ্রত হবে। আমাদের বইটার নাম দক্ষিণপন্থী আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিস্পর্ধী উচ্চারণ। তো সেই এটা অবশ্যই আমরা যদিও মানে একেবারে আমেরিকা থেকে শুরু করে ঘরের পাশে বাংলাদেশ পুরোটাই আমরা মানে কভার করবার চেষ্টা করেছি যতটা সম্ভব, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই ভারতবর্ষের কথাও এসেছে। ভারতবর্ষেও এই সময় দক্ষিণপন্থী আধিপত্যবাদের বাড়বাড়ন্ত আমরা লক্ষ্য করছি। এই যে বর্তমান সময়ে শ্রমিকদের উপর ভিন রাজ্যে আক্রমণ, এই প্রসঙ্গে কি বলবেন আপনার? যে বাংলাদেশি সন্দেহে খুন করা হচ্ছে, লাশ ফিরছে বাংলায়। এটা খুবই লজ্জার ভারতবর্ষের গণতন্ত্রের জন্য। ভারতবর্ষের যে প্লুরাল কালচার, ভারতবর্ষের যে সংমিশ্র সংস্কৃতি, ভারতবর্ষের যে সাংবিধানিক অধিকার, সব মিলিয়ে এটা অত্যন্ত লজ্জার যে বাংলা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, এবং বাংলাদেশি বলে ভুলভাবে চিহ্নিত করে তাদের এরকম নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, কখনো কখনো পিটিয়ে মেরে ফেলাও হচ্ছে। যদি তারা বাংলাদেশিও হয় তাহলেও এই অবৈধ অনুপ্রবেশকারীদের জেলে দেওয়ার একটা নিয়ম আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে খুন করার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই, এটা হিউম্যান রাইটস এর এগেনস্টে। তবে এক্ষেত্রে তো ব্যাপারটা আরো দুঃখজনক, আরো বেদনাময় যে এরা কিন্তু অনুপ্রবেশকারীও নয়, এরা বাংলার বিভিন্ন জায়গার, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন, ভারতবর্ষের নাগরিক। তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদের এইভাবে হেনস্থা এবং কখনো কখনো পিটিয়ে মেরে ফেলাও হচ্ছে। আর তারই ক্ষোভ প্রকাশ আমরা দেখলাম যে বেলডাঙ্গায় অশান্তি, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে আন্দোলন করা হচ্ছে, ট্রেন আটকে দেওয়া হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় সাংবাদিকদের উপরও আক্রমণ নেমে আসছে। এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং হিংসাত্মক রূপ ধারণ করা, এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, হিংসার প্রত্যুত্তরে কখনো হিংসা দিয়ে বিষয়টাকে সমাধান হয় বলে আমি মনে করি না। বেলডাঙ্গায় যে হিংসা, যে উত্তপ্ত পরিস্থিতির অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটাকেও আমি সমর্থন করতে পারছি না। কারণ আমরা মূলত ভারতবর্ষ গান্ধীজির দেশ, গান্ধীবাদী আদর্শেই আমাদের পথ চলা। সেখানে সমস্ত কিছুর, আমাদের দেশে আইন আছে, আদালত আছে, সমস্ত কিছুর একটা জুডিশিয়াল প্রসিডিওর রয়েছে, পুলিশ আছে, প্রশাসন আছে। তাকেই বাধ্য করতে হবে আমাদের সেই কাজগুলো করবার জন্য। আইন আমরা নিজেদের হাতে তুলে নিতে পারি না। তারা যাতে ঠিকঠাক পারফর্ম করেন তার জন্য তাদের ওপরে চাপ সৃষ্টি করতে পারি, এই পর্যন্ত। মানে সাধারণ মানুষ কি করবে? রাজনৈতিক দলগুলি তাদের হয়ে রাস্তায় নেমে কোনো ব্যবস্থা নিতে পারছে, এরকমটা হচ্ছে না, মানে বন্ধ করা যাচ্ছে না শ্রমিকদের উপর আক্রমণ। সাধারণ মানুষের কাছে তাহলে কোন পথ খোলা রইলো এই শ্রমিকদের উপর যাতে অত্যাচার না হয় সেটা বন্ধের জন্য? ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করব যে এই যে রাজনৈতিক দলগুলি, যে পুলিশ, যে প্রশাসন, যাদের হাতে এই দায়িত্বগুলো রয়েছে, তারা সঠিকভাবে এগুলি পারফর্ম করবে। আর একটা প্রশ্ন রয়েছে যে সীমান্তবর্তী অঞ্চলে মুসলিমদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নোটিশের হার ইদানিং খুব পরিমাণে, মানে শতাংশের হিসাবে খুবই বেড়েছে, যেটা ম্যাপিং এর সময় সব থেকে কম ছিল, এখন হিয়ারিং এ বেশি দেখা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, আর কি বলবেন এই বিষয়টা নিয়ে? এগুলো দেখুন, উদ্দেশ্য প্রণোদিত হতেও পারে, কিন্তু যদি তাদের হিয়ারিং এ ডাকা হয়, হিয়ারিং এ ডাকা হলে সকলেরই হেনস্থা হচ্ছে, বয়স্ক মানুষের হেনস্থা হচ্ছে, জয় গোস্বামী এবং অমর্ত্য সেনেরও হেনস্থা হয়েছে, সে আর কি করা যাবে। একটা হতভাগ্য সময়ে আমরা বাস করছি। আমরা আশা করতে পারি যে আমরা অতি দ্রুত সেই সময়টা কাটিয়ে উঠবো। ভারতবর্ষের মানুষের শুভ বিবেক, সুবিবেচনা জাগ্রত হবে। দক্ষিণপন্থার প্রকোপ, এই এটা দক্ষিণপন্থার একটা প্রকোপ তো বটেই।